সম্মানিত দর্শক শ্রোতা, আশা করি সবাই ভালো আছেন। আপনারা নিশ্চয়ই ইরান সম্পর্কে জানতে অধিক আগ্রহে অপেক্ষা করছেন। আজ ইরানের সর্বশেষ আপডেট নিয়ে কথা বলবো। আপনারা নিশ্চয়ই জানেন, মার্কিন যুক্তরাষ্ট্র ইরানে আক্রমণের জন্য সার্বিক প্রস্তুতি নিয়ে মধ্যপ্রাচ্যে তার শক্তি সঞ্চয় করেছে। মধ্যপ্রাচ্যের যতগুলো সামরিক ঘাঁটি রয়েছে সেগুলো এখন সচল করা হয়েছে এবং যেকোনো সময় আক্রমণ হওয়ার সম্ভাবনা রয়েছে। তবে যে বিষয়টি গুরুত্বপূর্ণ সেটি হলো ইরানে সরাসরি মার্কিন আগ্রাসন অথবা বড় ধরনের যুদ্ধ খুব সহজ হবে না এবং সেটি আমেরিকা নিজেও চায় না। ট্রাম্পের সর্বশেষ যে মন্তব্য শুক্রবার এসেছে তাতে তিনি বলেছেন যে যদি আমেরিকা এবং ইরানের মধ্যে পারমাণবিক চুক্তি সফল না হয় তাহলে সীমিত পরিসরে হলেও আক্রমণ হবে। ইরান এখন চেষ্টা করছে যুক্তরাষ্ট্রের সাথে আলোচনায় অংশ নেওয়ার। জেনেভাতে একটি আলোচনা শুরু হয়েছে। পাশাপাশি ইরানের মুখপাত্র ঘোষণা দিয়েছেন যদি ইরানে কোনো ধরনের আক্রমণ হয় সেটি সংক্ষিপ্ত পরিসরে হোক অথবা বড় ধরনের আক্রমণ হোক, ইরান নিজের সার্বভৌমত্ব রক্ষায় সর্বাত্মক প্রস্তুতি নিয়ে রেখেছে এবং জবাব দিবে। ঘটনা যখন এই পর্যায়ে তখন ভারত তার নাগরিকদেরকে ইরান ত্যাগ করতে নির্দেশ দিয়েছে। ইরান থেকে যে কোনো মূল্যে সরে আসার জন্য বলা হয়েছে ভারতীয় নাগরিকদের। ভারতীয় কূটনীতিকদেরকেও ইরানে সর্বোচ্চ সতর্ক অবস্থায় থাকতে বলা হয়েছে। ইউরোপীয় কয়েকটি দেশও তাদের নাগরিকদেরকে ইরান ছাড়তে নির্দেশ দিয়েছিল কিছুদিন আগে। ফলে মার্কিন প্রস্তুতির কিছু বাস্তবায়ন হতে পারে, তবে সেটি নির্ভর করবে ইরান এবং যুক্তরাষ্ট্রের মধ্যে জেনেভায় যে আলোচনা চলছে সেই আলোচনার সর্বশেষ ফলাফলের উপরে। তবে যেটি বলা যায় সেটি হলো বড় কোনো আক্রমণ এই মুহূর্তে ইরানে হবে না। যেটি হবে সেটি হচ্ছে সংক্ষিপ্ত পরিসরে কয়েকটি সামরিক অঞ্চলে আক্রমণ অথবা কিছু কিছু সামরিক দপ্তরে, রাজনৈতিক দপ্তরে আক্রমণ হতে পারে। মার্কিন যুক্তরাষ্ট্র ইরানকে অস্থিতিশীল করার জন্য একটি চাল চেলেছে, সেটি আপনারা দেখছেন যে কিছু শহরে আবারও বিক্ষোভ শুরু হয়েছে। বিক্ষোভের পেছনে মূল কারণ হলো অস্থিতিশীলতা তৈরি করে বহিঃশক্তিকে ইরানে আক্রমণে উদ্বুদ্ধ করা। সরকার যখন বিদ্রোহীদের উপরে অথবা রাজনৈতিক বিরোধীদের উপরে দমন পীড়ন চালাবে তখন সহজেই এই অজুহাতে আমেরিকা ইরানে আক্রমণ করতে সচেষ্ট হবে। ফলে ইরানের যারা সরকার বিরোধী রয়েছে তারা বিভিন্ন অঞ্চলে সংক্ষিপ্ত পরিসরে আন্দোলন করছেন এবং আন্দোলন বিস্তৃত করার চেষ্টা করছেন। যদিও ইরানের সরকার এ ব্যাপারে কঠোর এবং সর্বাত্মক চেষ্টা করে যাচ্ছে আন্দোলন দমনে অথবা আন্দোলন থেকে মানুষকে বিরত রাখার জন্য। পরিস্থিতি এখন এরকম, ইরানের এই আক্রমণ অথবা ইরানের উপরে এই যে হামলার প্রস্তুতি, এটি ইরানকে ভয় দেখিয়ে তার সামরিক এবং পারমাণবিক কর্মসূচি থেকে ফিরিয়ে আনাটাই মূল উদ্দেশ্য আমেরিকার। আমেরিকা এখানে আক্রমণ করে তার মিত্রদেরকে ক্ষতি করতে চায় না। আমেরিকা এখানে আক্রমণের মাধ্যমে ইসরায়েলের সাথে নতুন একটি যুদ্ধ দেখতে চাইছিলাম বলেই মনে করা যায়। পাশাপাশি আরব বিশ্ব এই মুহূর্তে ইরানের যুদ্ধকে সমর্থন করছে না। ফলে ট্রাম্পের এই আয়োজন একটি চাপ প্রয়োগের জন্য, ইরানকে সামরিক এবং পারমাণবিক শক্তি থেকে বিরত রাখার জন্য। ট্রাম্পের এই আয়োজনে ইরান ভীত নয়, ইরান প্রস্তুতি নিয়ে শক্তি নিয়ে অপেক্ষা করছে। যে কোনো পরিস্থিতিতে তারা সঠিক এবং যথাযথ উত্তর দিতে চেষ্টা করবে। দর্শক, আমাদের আলোচনা নিয়মিত চলবে। আমরা মধ্যপ্রাচ্য নিয়ে কথা বলবো। আমরা মার্কিন যুক্তরাষ্ট্রের বিশ্ব দরবারে সামরিক এবং অর্থনৈতিক, রাজনৈতিক স্বার্থ নিয়ে কথা বলবো। আমরা তুর্কি নিয়ে কথা বলবো। আমরা বিশ্বের যে কোনো রাজনৈতিক অঞ্চল নিয়ে কথা বলবো। আমরা রাশিয়ার ইউক্রেন যুদ্ধ নিয়ে কথা বলবো, আফ্রিকা নিয়ে কথা বলবো। আমাদের সঙ্গেই থাকুন। আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করুন। আমাদের আলোচনাগুলোকে মানুষের কাছে পৌঁছাতে সহযোগিতা করুন। নিয়মিত কমেন্ট করুন, আমাদেরকে পরামর্শ দিন। আমাদের সঙ্গে থাকার জন্য আপনাদেরকে ধন্যবাদ। দেখা হবে আগামীকাল আরো একটি নতুন বিষয় নিয়ে।